আমরা আজকে বার্থডেতে গেছি। রিদ্ধির পিসিতো ভাইয়ের বার্থডে, মানে ওর আন্টির ছেলের বার্থডেতে। হ্যালো বন্ধুরা, রিয়া ফ্যামিলি ব্লগে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিদ্ধি বলতেছে যে ঘুম থেকে রিদ্ধি পুরো রাস্তা ঘুমাইছে গাড়ির মধ্যে। তো এখন বলতেছে, মাম্মি আমার গিফট কোথায়? আমি তো গিফট আনি নাই, আমাকে গিফট কিনে দাও নাই কেন? তাই আমরা বলতেছি যে গিফট রাখবে না, আমরা গিফট নিয়েছি। বলতেছে আমাকে দাও না, আমি ভাইয়াকে গিফট দিব, আমাকে দাও। তো আমরা সবাই চলে আসছি। এখন রান্না খাওয়া দাওয়া শেষ করে তারপর আর প্রস্তুতি নিচ্ছি। দেখেন কেক, বিস্কুট, কলা এগুলো সবগুলো প্যাকেট করে ফেলবে। প্যাকেট করে করে একটা একটা করে সবাইকে দিবে, আর প্লেটে করে সবাইকে কেক দিবে একটা একটা করে। দেখেন ওদের এক নিয়ম এরকম, আমি কিন্তু কোনো সময় দেখি নাই, আমাদের সময় দেখছি অন্যরকম। দেখেন আমরা সাজাই ফেলেছি, চমলক্ষ করে সাজাইছি। কেক অর্ডার করছিল একটা, তারপর দিয়ে মানুষজন আত্মীয় স্বজন বেশি হয়েছে, তারপর আবার 2টা অর্ডার করছে। কেমন হয়েছে দেখেন। রিদ্ধি প্রথমবার বার্থডেতে গেছে। ওর একবার বার্থডে করছিল তখন ছোটো ছিল। ওরা দুজনেই সেম, রিদ্ধি সুষময় দুজনেই সেম বয়সী। একবার বার্থডে করছিল রিদ্ধি, সুষমার আর রিদ্ধির বার্থডে এখনো হয় নাই। মামিকে দেখাচ্ছে কী কী গিফট পাইছে, সবগুলো এক এক করে বের করতেছে। আমরা কালকে চলে যাব বলতেছে, মামি আগে দেখো না আমি কী পাইছি। তো সুষময়গুলো সুষময় নিয়ে ফেলছে, আরও অনেক গিফট পাইছে, গাড়ি, বল, খেলনা, অনেক কিছু পাইছে, আরও কাপড়। ওরগুলোও নিয়ে ফেলছে, আবার ওরগুলোও রাখছে দে, যেগুলো ওর থেকে হবে, যেগুলো লাগবে সেগুলো রাখছে দে। দেখেন আবার এখান থেকে রিদ্ধির জন্যও দিছে। এখন সবাই চলে গেছে, বার্থডে শেষ। তো বলতেছে চলো সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি। তো সবাই মন্দিরে গেছে একটু ঘোরার জন্য, তারপর কালকে চলে আসবো। দেখেন বলতে বলতে চলে আসছি। গেছি সকালে, তার রাত থেকে তারপর দিয়ে সকালে আসছে। সবগুলো রিদ্ধির জন্য দিছে জিনিস। দেখেন কেমন হয়েছে বলেন।